মানে জাস্ট আপনি এখান থেকে বসলেন, বসে জাস্ট ভিউটা নিলেন, দেখেন ওয়াও, মানে পুরো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি ব্র্যান্ড নিউ একটা ট্রাভেল ব্লগে। সো আজকের ট্রাভেল ব্লগটা হচ্ছে গিয়ে আমি আমাদের শ্রীমঙ্গলের হবিগঞ্জ জেলার আলীনগর চা বাগানটা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের সাথে চা বাগানে কিছু সৌন্দর্য শেয়ার করার চেষ্টা করবো। যেহেতু এই চা বাগানটা আসলেই একটা হিডেন জায়গা, কারণ এই জায়গাটা কেউ মানে অন্য কেউ আসার মতো কোনো অপশনই নেই, কারণ এই জায়গাটা মানে অপরিচিত একটা জায়গা আর কি। তো এই জায়গাটা আমি এক্সপ্লোর করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। সো অবশ্যই ভিডিওর সাথে সাথে রাখবেন। আর এখানে একটা বাগান, যেহেতু আমি বাগানেই আছি, সো এখানে একটা পূজার মন্দির আছে। এই রাস্তা দিয়ে যাচ্ছি আমি, যাওয়ার সময় একটা ফুটবল মাঠ দেখা যাবে। সো এই হচ্ছে ফুটবল মাঠ, এটা হচ্ছে আলীনগরের ফুটবল মাঠ, অনেক বড় একটা মাঠ। সো এখানে মানে ভিউটা অনেক সুন্দর, কারণ এই জায়গাতেই খেলা হয় আলীনগরের। আমি আলীনগর ঢোকা পরে এরকম একটা রাস্তা পাইছি মানে রাস্তাটা কিন্তু অনেক জস একটা রাস্তা ছিল, খুব ক্লিন একটা রাস্তা। মানে সাধারণত বাগানের মধ্যে এরকম রাস্তা পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার, বাট এই রাস্তাটা অনেক সুন্দর ছিল। তারা বাগানে যে হাঁটতে যাওয়ার সময় আমার এতটা ভালো লাগতেছিল, কারণ চারিদিকের পরিবেশটা অনেক ভালো ছিল। কারণ একটা সময় বাগানে এই রাস্তা দিয়ে হাঁটার মতো কোনো মানে আপনি ভাবতেই পারতেন না, বাট এখন এই রাস্তাগুলো অনেকটাই ভালো। আর এইদিকে যাওয়ার সময় একটা ছাগল দেখলাম আর কি। সো এইটা একটা খুশি ছিল মেবি। আর এদিকে ভাই একটা মজার বিষয় হচ্ছে, রাস্তার মাঝে দেখলাম কার্পেস্টরি ওরা মানে কাঠের কাজ করে, যেগুলো তারা রাস্তার মাঝে কাজ শুরু করছে। আর এইটা হচ্ছে মেন পয়েন্টে আসছি, যেখান থেকে একটা হিন্দু মানে ওদের একটা পূজার গড় দেখা যাচ্ছে আর কি। আমি এটা হচ্ছে জুম করে দেখাইবো। সো এইটা হচ্ছে তাদের আর কি, এটা আমি জানি না কীরকম কি। সো এটা হচ্ছে ওদের একটা হিন্দু। আর আমি এই রাস্তা দিয়ে যাব মূলত। এইটা হচ্ছে এখানকার ভিউ, মানে দুই পাশে চায়ের পাতার গাছ, আর মানে চা পাতার মানে গ্যারান্টি আর কি, এত বেশি সুগন্ধ যে আপনার ইচ্ছে করবে আপনি চা খাইতে, এরকম গ্যারান্টি। আর এই সাইডের ভিউটা দেখেন, মানে চারিদিকে আপনি শুধু চায়ের বাগানের একটা আভাস পাবেন। সো এই জায়গাতে মানে যদি এক্সপ্লোর করতে চান আর কি আমরা শ্রীমঙ্গলের চা বাগানগুলো, সো এই জায়গাটা অবশ্যই আপনার মানে অপশন রাখতে পারেন। কারণ এই রাস্তাটা দেখেন, প্লাস চা পাতা ক্লোজলি দেখেন, মানে এখন চা পাতা তোলার সময় আর কি এরকম অবস্থা, মানে 2-1 দিনের ভিতরে হয়তো তোলা হয়ে যাবে। সো মানে ভাই জাস্ট ওয়াও একটা ভিউ পাইতেছি, মানে সুগন্ধটাও কিন্তু অসাধারণ। আমার কাছে পার্সোনালি বেশি ভালো লাগতেছে চা পাতার যে গ্যারান্টার ওইটা, মানে চা পাতার গ্যারান্টার শুনে আর কি আমার ইচ্ছে করতেছে আমি চা খাবো, এরকম একটা ফিল হইতেছে আর কি। সো জায়গাটা আসলে সুন্দর, রাস্তাটা বেশি তার চেয়ে বেশি সুন্দর কিন্তু এই রাস্তাটা। তাছাড়া রাস্তাটা যতটা ফাঁকা তার চেয়ে বেশি রাস্তাটা হচ্ছে অনেক কী বলে মানে নিরিবিলি আর কি। রাস্তার মাঝে কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নেই, মানে খুবই মানে সিঙ্গেল রাস্তা। সো এই জায়গাতে একজন ঘাস নিয়ে আসছেন নাকি, এগুলা ঘাস কোত্থেকে নিয়ে আসছেন? গরুর জন্য নাকি? তো একজন মহিলা দেখলাম, উনি অ্যাকচুয়ালি ওনার গরুর জন্য উনি ঘাস নিয়ে আসছেন। মানে চিন্তা করেন, একজন মহিলা মানুষের গরুর জন্য ঘাস নিয়ে আসছে, কতটা কষ্ট করে না এরা আর কি। সো আসলে এটা আসলে দেখার মতো, এখান থেকে কিছু শেখার মতো আছে। সো দেখেন এই যে রাস্তাটা আর কি, মানে রাস্তাটা সোজা গেছে বাগানের ভিতরে। আমি যদিও এই রাস্তা আইসি অনেক আগে, বাট রাস্তাটা বেশি ভিতরে ঢোকা পরে যদি দেখা যায় যে আমি আসলে রাস্তাটা চিনতে পারতেছি না আর কি। সো এরকম যদি অবস্থা হয় তাহলে আমার মনে হয় না আমি মানে বের হইতে পারবো। আমি এখানে বাগানের মানুষের কাছ থেকে আমি হেল্প নেবো যদি কোনো সময় মনে হয় আমার কাছে যে আমি বেশি ভিতরে ঢুকে পড়ছি, বা মানে আর কি অজানার জায়গা গেছি কি আর কি, সেটা আমি চিনতে পারতেছি না। আসলে কিন্তু ওরা রিক্সি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওরা রিক্সি। কারণ এরকম জায়গায় ধরেন আমি আপনাকে এইরকম জায়গায় আপনাকে আমি দাঁড়িয়ে করাইলাম। সো এইখানে একটা রাস্তা আছে, এইখানে রাস্তা আছে, এইখানে একটা। সো এই মুহূর্তে আপনি কি করবেন? সো এরকম রাস্তা খুব অনেকটা ভিতরে গেলে এই মুহূর্তে আপনি কী করবেন, মানে আপনার তো অবস্থা খারাপ হয়ে যাবে যে আপনি রাস্তার হারিয়ে ফেলবেন, এটা স্বাভাবিক ভাই। আপনি এইরকম রাস্তার ভিতরে যখন ঢুকবেন, সো তখন আপনাকে রাস্তা হারিয়ে ফেলবেন, এটা কিন্তু নর্মাল। মানে এই সময় আপনাকে একটু কেয়ারফুলি আগাইতে হবে, যদিও আপনি একা আসেন আর কি। আর যদি আপনি গ্রুপ ট্যুর দেন তাহলে এটা কিন্তু টোটালি হিসাব আলাদা। মানে এই রাস্তাগুলো কিন্তু অনেকটা মানে কোনো অপরিচিত মানুষ পায়, আমি নিজে তো রাস্তাগুলো চিনতে পারতেছি না, অনেক সময় চিনি না আর কি, মানে ভুল হয়ে যায় রাস্তাগুলোর মধ্যে। সো এই কথাই বলছে আর কি, রাস্তাগুলো একটু চেনার জন্য আর কি কথা বলা। সো ভিউটা দেখেন, মানে চা বাগান দেখার জন্য আমি পুরো চা বাগানের সৌন্দর্য এক্সপ্লোর করব, প্লাস আপনাদের সাথে রাস্তাটা শেয়ার করব, মানে চা বাগানটা শেয়ার করব, বাগানের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যে বাগানটা আসলে আমি নিজে ঘুরবো এবং আপনাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা। এখন একটা ভিউ দেখো, মানে
এখন একটা গাছগুলো আর কি দেখাবো, মানে গাছগুলোর মতো সুন্দর সুন্দর ফুল আর কি, দেখেন অনেক সুন্দর সুন্দর ফুল। আর এই রাস্তাটা কিন্তু এই গাছগুলোর জন্যই কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছে। মানে আমি একটু জুম করে দেখাই, দেখেন এই যে হলুদ কালারের ফুলগুলো দেখা যাচ্ছে, মানে এই গাছগুলো সবটা গাছেই ফুল আছে আর কি। আর এই গাছটা অ্যাকচুয়ালি শীতের সময় একটু বেশি সুন্দর লাগে, কারণ ওই সময়টা এখানে মানে একটা আলাদা একটা ভাইব আসে ভাই, কি বলবো, মানে ফুল যখন ঝরে পড়তেছে আর ওই টাইমে যখন আপনি এই জায়গায় আসবেন আর কি, জাস্ট চিন্তা করে দেখেন উপরে গাছে ফুল দেখা যাচ্ছে। সো অ্যাকচুয়ালি এখানের ভিউটা হচ্ছে এমন আর কি। সো এরকমের রাস্তা মানে হাঁটতেও ভালো লাগে, আর এরকমের যে ভিউ পাই আর কি, ধরেন এরকমের ভিউ পাইছি, অনেক ফুল টুল আছে, সো মাশাআল্লাহ সবসময় ভালো লাগে। আর এখানে চা বাগানের ভিউটা দেখেন, ও মানে দেখতে কেমনটা লাগতেছে আমি জানি না অ্যাকচুয়ালি, বাট আমার কাছে কিন্তু আসলে ভালো লাগতেছে। আমি একটু আগে যে ফুলগুলার কথা বলছিলাম আর কি, ওগুলো আসলে এখানে দেখেন, প্লাস আমার পিছনে দেখা যাইতেছে, মানে দেখা যাচ্ছে আর কি, মানে অসাধারণ আর কি ফুলগুলা। মানে আমি জানি না এখন কোন সময় আর কি ফুল ফোটার সময়, জাস্ট দেখেন অনেক বেশি ভালো লাগতেছে এই ফুলগুলার জন্য। রাস্তাগুলো আরও সৌন্দর্য বেড়ে গেছে আর কি অ্যাকচুয়ালি এই ফুলগুলার জন্য। মানে দেখেন রাস্তার ফুলগুলা। কোত্থেকে আসতেছো? নম্বর থেকে। মানে এই জায়গায় কি দেখার মতো কোন জায়গা আছে না ভিডিও টিডিও করার মতো আছে? নম্বর মানে কত পর্যন্ত যাওয়া যাবে এদিকে ভিতর ঢুকে কত পর্যন্ত যাওয়া যাবে? জি ওই যে পয়েন্টের মাঝে কি বলো যমুনার মধ্যে, এগুলো তো 3টা রাস্তা আছে, মানে কোন দিকে গেলে ভালো ভিউ পাবো আমি? সোজা। আচ্ছা ধন্যবাদ। তোমার নাম কি? সোজা গেলে যে বাগাল মিলবো, বাগালে কইলে দেখাই দিব। আচ্ছা ধন্যবাদ যাও। সো রাস্তাটা দেখেন, একটা ছোটো পাইছিলাম, ওকে জিজ্ঞেস করলাম আর কি কোন দিকে গেলে ভালো হইব, মানে জায়গাটা যদিও অপরিচিত, সো একটু লোকালদের কাছে জিজ্ঞাসা করে নেওয়া ভালো, সো এই জন্য জিজ্ঞাসা করা। সো সামনে যাই আরও সুন্দর সুন্দর, আমি অবশ্যই আপনাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখার জন্য, ফুল ভিডিও দেখার জন্য বলবো, কারণ অনেক সুন্দর জায়গা আমি আপনার সাথে শেয়ার করবো, এক্সপ্লোর করবো, আমি এক্সপ্লোর করবো আপনাদের সাথে জায়গাটা শেয়ার করবো। ভাই আমি যেহেতু বলছি যে আপনাদেরকে আজকে শুধুমাত্র চা বাগান দেখাবো, চা বাগানের সৌন্দর্য দেখাবো আর কি। সো আমার পিছনের ব্যাকগ্রাউন্ডে যে ভিউটা দেখেন, জাস্ট টোটালি গ্রিন, প্লাস এখান থেকে পুরো ভিউটা দেখতে পাবেন। মানে দেখেন জায়গাটার যে ভিউটা আর কি, যারা অ্যাকচুয়ালি চা বাগান দেখতে ভালো লাগে আর কি তাদের জন্য। সো ভিউটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল, প্লাস এখানে কিন্তু ছবি যে উঠেন, আপনি যে ফটো বা ছবি যে উঠেন আর কি, সো অনেক সুন্দর ছবি আসবে জায়গাটা কিন্তু অনেক সুন্দর। সো আমি এখন একটা রাস্তার মধ্যে আসছি আর কি, রাস্তাটা দেখেন একবারে পুরো শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন, দুই পাশের গাছে ফুলের গাছ আর কি, ধরুন ফুল আছে এই গাছগুলোতে, আর রাস্তাটা একদম সোজা গেছে, মানে এত বেশি লম্বা আর কি বাগান রাস্তা। আমি এরকম রাস্তা আমি আগে দেখিনি, আঁকা পাকা রাস্তা দিচ্ছি, বাট এই রাস্তাটা কিন্তু অনেক লম্বা ছিল, রাস্তাটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর ছিল রাস্তাটা, অবশ্যই রাস্তাটা ভালো লাগছে। সো এরকম অবস্থা আর কি। এটা গরুর জন্য কি ঘাস নিচ্ছেন? এই রাস্তাটা হচ্ছে এমন, ঘাসগুলো কি গরুর জন্য নিচ্ছেন দিদি? গরুর জন্য নিচ্ছেন ঘাস? আচ্ছা যান। সো এখানে আগেও দেখছিলাম, মানে গরুর জন্য, নিজের পালিত পশুর জন্য তারা মূলত এখানের যে মহিলাগুলো আছে তারা নিজেই ঘাস কাটে আর কি, তাদের গরুর জন্যই নিজেরাই সংগ্রহ করে, মানে এরা সবাই নিজেদের কাজ নিজেরাই করে বেশিরভাগ সময়। সো এই রাস্তাটা আমি বলছিলাম যে এই রাস্তাটা অনেকটা জায়গা আমি আসছি, যে রাস্তাটা এইরকম একটা ভিউ পাইছি, ওয়াও। প্লাস পাখির একটা আওয়াজ আর কি খুব বেশি ভালো লাগে, যদিও এখানে বানর টানর মানে দেখার কোনো অপশনই নেই, বাট পাখির যে আওয়াজটা আর কি ওই জিনিসটা হচ্ছে বেশি ভালো লাগে, নিঃশব্দ জায়গা, যদিও খুব বেশি গরম আজকে। আস্তে দাদা আপনার নাম কি? অনিল। কোথায় যাচ্ছেন? এদিকে কি বানর দেখতে মিলবে? না, মানে এদিকে সামনে কি গেলে দেখার কোনো জায়গা আছে? না, বুঝছি, এখন আর এরকম মিলে না। সামনে কি দেখার মতো কোনো জায়গা আছে ভাই?
মানে গেলে কোনো সমস্যা হবে কি? আচ্ছা ধন্যবাদ ভাই। সো এখানে অ্যাকচুয়ালি বানর দেখার মতো কোনো অপশনই নাই। যে ভাই ওনাকে জিজ্ঞেস করছিলাম, উনিও বলতেছেন মানে আমি আগে এক সময় আসতো, বাট এখন জি 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 বুঝতে পারছি। সো এখন আর বানর টানর দেখা যায় না এই জায়গায়। সো আমি যদিও সামনে যাইব আরো সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করবো। মানুষ পাবো ভাই, বুঝতে পারছি। জি আচ্ছা ঠিক আছে। তো দেখি সামনে গিয়ে দেখি বানর টানর পাই কিনা, পাইলে অবশ্যই দেখানোর চেষ্টা করবো। সো এরকম অনেকটাই টার্নিং বা চৌড়ার মতো রাস্তা পেয়ে যাবেন, যেগুলো অ্যাকচুয়ালি অনেকটা বিপজ্জনক মনে হবে। কারণ এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে আরেকটা, এই দুই দিকে দুইটা। মানে অ্যাকচুয়ালি এই রাস্তাগুলো যে আপনি না চেনেন আর কি, সো অনেক বেশি অসুবিধা হয়ে যাবে চেনার জন্য। আর জায়গাটার ভিউটা দেখেন। আর এইখানে মূলত একটা চাঁদনি আছে আর কি, যেখানে মানুষ বিশ্রাম নেয়, সাথে একটা কি বলে এটা পূজার ঘর হয়তো। সো আমরা অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবো, দেখবো এই রাস্তাটা দিয়ে মানে কোন কোন জায়গা সুন্দর জায়গা পাই। সো এ হচ্ছে একটা কি বলে যাত্রী ছাউনির মতো আর কি, যাত্রী ছাউনির মতো। জায়গাটা কিন্তু আসলে একটা পারফেক্ট জায়গা বানানো হয়েছে। তো এখানে অ্যাকচুয়ালি বৃষ্টি চিঠির সময় এই জায়গাটা কিন্তু খুব বেশি কাজে লাগবে, কারণ এরকম জায়গা এরকম মানে এরকম বড় জায়গা মানে চা বাগানের ভিতরে খুব বেশি দরকারি বা কাজের এটা মানে এটা অনেকটাই প্রয়োজন এই জায়গার জন্য। কারণ বিশেষ হইলো বা মানে মানুষ অনেক পরিশ্রম করছে, সো এখানে এসে বসার জন্য মানে অনেকটা হেভি করে বানাইছে অ্যাকচুয়ালি জায়গাটা। কিন্তু এই জায়গাটা অ্যাকচুয়ালি ভিউটা নেওয়ার জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু আরও বেশি মানে জাস্ট আপনি এখান থেকে বসলেন, বসে জাস্ট ভিউটা নিলেন। দেখেন ওয়াও, মানে পুরো সাইডটা জাস্ট আপনি পুরো জায়গাটা আপনি এক জায়গাতে ভিউটা নিতে পারবেন। সো এর জন্য আমার জায়গাটা বেশি ভালো লাগছে। আমিও একটু রিল্যাক্স করলাম এখানে, কারণ অনেকটা জায়গায় হাঁটছি তো। আর এই জায়গাটার ভিউটাও আমার কাছে ভালো লাগছে। ওই যে দেখা যাচ্ছে মানে ছোটো ছোটো মাউন্টেনের মতো আর কোনো কিছু উঁচু উঁচু জায়গা। সো ক্লিয়ার দেখা যাচ্ছে অনেকটা জায়গা জুড়ে এরকম কোনো জায়গা পাইনি আমি অ্যাকচুয়ালি বসার জন্য। সো এই জায়গাটা আমার কাছে ভালো লাগছে। বা এই সাইডের দিকে শুধু চা বাগান আর গ্রিন একটা মানে একটা গ্রান আসতেছে আর কি, জাস্ট ফিল দিতেছে যে আপনি চা খাওয়ার মতো একটা অনুভব আপনি ফিল করবেন এই জায়গায় আসলে। সো আমার কাছে অ্যাকচুয়ালি জায়গাটা ভালো লাগছে। আর আপনারাও যে আসেন এরকম জায়গায়, অবশ্যই এরকম জায়গায় মানে জায়গাটা যে পায় এরকম বিশ্রাম নেওয়ার জন্য আপনাদের একটা পারফেক্ট একটা জায়গা হবে। এই রাস্তা দিয়ে আমি এখন এই রাস্তা দিয়ে যাবো। আর এটা কি ভাই, এটা সরকারি নিয়ে যে যাত্রী কি তা বুঝতে পারছি। এই জায়গাটা ভাই আসলে কোনো অনেক সুন্দর একটা জায়গা। ঠিক আছে ভাই, সামনে যাই, দেখি গিয়ে সামনে। সো এখন এই রাস্তা দিয়ে যাবো। রাস্তাটা অ্যাকচুয়ালি মানে উঁচু জায়গা দেখা যাচ্ছে, বাট আমার কাছে মনে হচ্ছে রাস্তাটা যেহেতু সামনে যাবো আরো বেশি সুন্দর ভিউ পাবো আর কি। সো অবশ্যই আর এখান থেকে চা বাগানের ভিডিও দেখেন। ও সো যাই সামনে, এই জায়গাটা দেখেন মাশাআল্লাহ, জায়গাটা অনেক সুন্দর ভাই। একটা জিনিস মানে চিন্তা করে আসতেছি, মানে আমি আপনাদের মানে চা বাগান দেখা বলে বের হয়েছি তো ঠিক আছে, বাট যে এরকম ভিতরে ঢুকতেছি আর কি, মানে আমি নিজেকে হাইরা যায় আর কি এরকম বিষয়। মানে বাদে যদি আবার বের হইতে না পারি জিনিসটা এরকম আর কি। সো আমি ট্রাই করবো বাগানের লোকাল যারা আছে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার বা লোকেশনটা জানার জন্য আর কি, কোন দিকে গেলে আবার কোন দিকে বের হইতে পারি ওই জিনিসটা ট্রাই করবো। রাস্তাটা কিন্তু অনেকটা বেশি বিপজ্জনক আমার কাছে মনে হইতেছে, কারণ দেখেন ভাই কোনো শেষ নাই। প্লাস এই রাস্তাগুলোতে আসলে মোটর বাইক করতে আরও বেশি ভালো লাগবে, কারণ সিঙ্গেল রাস্তা। সো অবশ্যই যারা আসবেন শ্রীমঙ্গলে, সো এরকম রাস্তা পাইলে আপনাদের তো ভাই সব রাস্তা সব বাগানের সবগুলো রাস্তায় মোটরসাইকেল অনেক বেশি রাইড করা যায়, মানে কোনো সমস্যা হয় না। বাট এরকম যে রাস্তা, এরকম রাস্তা পাইলে তো ভাই মানে এরকম রাস্তা তো পাইলে কোনো উপায় নাই, জাস্ট আপনার ইচ্ছা করবো রাইড করার জন্য। আমি কি জুম করে দেখাবো ভাই, মানে একবারে শেষ নাই আর কি। রাস্তাটা এত বেশি জোস আর কি, আমার কাছে এই পার্সোনাল রাস্তাটা বেশি ভালো লাগছে। যদি আমি বাইক নিয়ে আসতাম আর কি, তাহলে অবশ্যই বাইক নিয়ে রাইড করতে বেশি ভালো লাগতো। অনেক অসাধারণ আর কি রাস্তাটা। তারা লাকড়ি নিয়ে আসছে। দাদা লাকড়িগুলো কোথা থেকে নিয়ে আসতেছেন? ডবল চড়া। অনেক দূর নাকি? অনেক দূর।
অনেক কষ্ট করে তার লাকড়ি নিয়ে আসছে ডবল চড়া থেকে। আপনিও ডবল চড়াতে লাকড়ি আনতেন? দেখেন মানে কতটা দূর থেকে ওনারা লাকড়ি নিয়ে আসছে, জাস্ট ইমাজিন করেন। আর রাস্তাগুলো দেখেন কতটা উঁচু নিচু রাস্তা, এই জায়গা দিয়ে ওনারা লাকড়ি নিয়ে আসছে। এই বাগানে ঢোকার পরে এরকম একটা ভিউ পাবো, মানে এরকম একটা জিনিস পাবো, আমি অবাক হয়েছি। দেখেন বাগানের ভিতরে অনেকটা ভিতরের মাঝে ব্যাট আর কি, এটাকে কী বলে আমি জানি না, আমাদের সিডি আমরা ভাষায় এটাকে ব্যাটই বলি। সো অনেক সুন্দর লাগতেছে অ্যাকচুয়ালি। এখন হয়তো এগুলো মানে ওই রকমের পর্যায়ে যায় না আর কি, এখন অ্যাকচুয়ালি খাওয়ার জন্য আর কি এগুলা তোলা হয়। সো এই রকমের অবস্থা এখন নাই। সো আমার কাছে অনেকদিন পরে আমি দেখছি, আসলে ভালো লাগতেছে আমার কাছে দেখে। ভাই আপনাদের বাগান দেখার জন্য অনেকটা ভিতরে মনে হচ্ছে আর কি, মনে হচ্ছে আমি ঢুকে পড়ছি। মানে এখন আমি চিন্তা করতেছি আমি বের হবো কীভাবে, মানে অনেকটা বেশি মনে হচ্ছে আমি ভিতরে ঢুকে পড়ছি, মানে কোনো শেষ পাচ্ছি না। মানে এদিকে যেহেতু যাবো আর কি, আমার মনে হয় না আমি বাগানে শেষ পাবো বলে। বাট আমি আর একটু সামনে যাবো, দেখবো মানে পরিচিত জায়গা পাইনি যেগুলো আসলে চেনার মতো আর কি। সো এই রাস্তাটা অনেকটা বেশি মানে শেষ নাই আর কি রাস্তা, যেহেতু রাস্তাটা কিন্তু শেষ নাই। সো এদিকে আর যাচ্ছি না, আমি অন্যদিকে ট্রাই করি, দেখি অন্যদিকের ভালো ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করার। এখান থেকে জাস্ট এক নজর ভিউটা দেখেন, ওয়াও, মানে শুধু চারদিকে শুধু গ্রিন আর গ্রিন, জাস্ট ওয়াও একটা ভাইব আর কি, অনেক সুন্দর লাগতেছে জায়গাটা। ভাই এখানে কোথায় চলে আসলাম, মানে অ্যাকচুয়ালি এখানে কোনো চা বাগান মানে কোনো গাছ টাছ নেই আর কি, একেবারে খালি দেখা যাচ্ছে। সো মানে অনেকটা ভিতরে ঢুকে পড়ছি জাস্ট বাগানটার এক্সপ্লোর করার জন্য, যাতে আরও সুন্দর ভিউগুলো আপনার সাথে শেয়ার করতে পারি আর কি। সো ঢুকতে ঢুকতে এতটা ভিতরে ঢুকে পড়ছি ভাই, আর কী বলবো। মানে দেখেন আমি ওই দিক দিয়ে ঢুকছিলাম, বাট ওই রাস্তাটা ছিল মানে বেশি লম্বা ছিল। সো ওই জন্য আমি ওই রাস্তাটা লিস্টে কেটে দিলাম যে এই রাস্তায় মানে না ঢুকে, কারণ বেশি ঢুকে পড়লে দেখা যাচ্ছে যে আমি রাস্তাটা ভুলে যাবো। বাট এখন যেখানে আসছি এই রাস্তাটা দেখেন, মানে রাস্তাটা না আর কি, মানে যে জায়গায় আছি এই জায়গাটার মাঝে কোনো চা পাতা মানে নতুন করে উঠতেছে আর কি, গাছগুলা মানে নতুন করে গাছগুলো উঠতেছে, এখানে নতুন করে রোপণ করছে, এরকম অবস্থা। সো এই হচ্ছে এই জায়গার অবস্থা আর কি। মানে আমাকে এখন চা পাতা দেখতে হলে বা চা পাতার ভিউ পাইতে হলে আমাকে এই জায়গাটাকে ওই যে দেখা যাচ্ছে, আমাকে ওই দিকে হয়ে মানে ওই দিক দিয়ে হয়ে আমাকে পুরো আরও মানে একটু নিচে নামতে হবে, তাহলে হয়তো আমি আরও ভালো ভিউ পাবো বা চা বাগান দেখতে পারবো আর কি। বাট এখান থেকে ভিউটা দেখেন, মানে অনেকটা ভালো লাগছে জায়গাটা। ভাই এতটা ভিতরে ঢুকবো আমি অ্যাকচুয়ালি ভাবি না, কারণ এই জায়গায় কোনো চা গাছের কোনো মানে এগুলো সবগুলো নতুন করে লাগানো হয়েছে আর কি। তো এতটা ভিতরে ঢুকে পড়বো আমি মানে ভাবিনি, মানে দেখতে দেখতে কীভাবে জানি একটু বেশি ভিতরে ঢুকে পড়ছি। সো নো প্রবলেম, মানে সমস্যা নেই, আমি একটু কষ্ট করে হয়তো বের হইতে হইব, কারণ এখানে কোনো বাগানে দেখছি না যেগুলো লোকাল বাগানগুলো থাকে আর কি। তো এগুলো এ ধরনের কোনো মানুষ দেখতেছি না। বাট এইখানে একটা রাস্তা গেছে দেখতেছি, এই রাস্তা দিয়ে আমাকে মূলত নামতে হবে। সো আমি ওই রাস্তাটা যে সময় আমি আর কি চেঞ্জ করি, সো ওই সময় আমি এই রাস্তা দিয়ে চাইলে দেখতে পারতাম আর কি। এই রাস্তা দিয়ে যেতে আমার জন্য ভালো হইল না, কারণ এই রাস্তাটা আমার জন্য সুযোগ হয়। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা মূলত হচ্ছে গিয়া ইজিটা রাস্তাটা পুরোটাই ইজি। সো দেখি রাস্তা পাই কিনা, মানে বের হওয়ার জন্য বাদে আবার চ্যালেঞ্জ পড়বে যে আসলে কীভাবে বের হবো, মানে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জটা হয়তো আমাকে এখান থেকে বের হওয়া। সো অবশ্যই আমি আগে রাস্তাটা ঠিক করি কোন দিক দিয়ে বের হবো আর কি। সো আমি কিন্তু জায়গাটা কিন্তু ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা এখানে আসলো কীভাবে ভাই, মানে আমি তো ওইটাকে অন্য রাস্তায় দেখছিলাম, বাট এটা এখানে কীভাবে আসলো জাস্ট চিন্তা করেন। মানে এরকম সেম কি আরও আছে নাকি এই একটাই, মানে আমি সেম দেখছি ভাই, আমার সাথে তখন মানে অনেকটাই মাথা গুলে যাইতেছে আর কি, মানে সেম জিনিসটা এখানে আবার কীভাবে আসলো আই ডোন্ট নো। ভাই আজকের বাগান দেখার বাগানটা এক্সপ্লোর করার ভিডিওটা এখানে শেষ করতেছি, কারণ হচ্ছে এদিকে আমি যত যাবো ততটাই দেখতে পারবো। বাট আমি যেহেতু হাঁটতেছি মানে হেঁটে হেঁটে আমি এত বেশি জায়গা যাইতে পারবো, ঠিক আছে, বাট আসতে গেলে আমার বেশি কষ্ট হয়ে যাবে আর কি। মানে জায়গাটা অনেকটাই মানে ভিতর দিকে যাইতে হবে আর কি আমাকে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো রিলেটিভদের কাছে শেয়ার করে দেবেন যদি আপনাদের ভালো লাগে আর কি। সো
আগামী নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটার সাথে থাকবেন। প্লাস নেক্সট ভিডিও আসছে আমাদের শ্রীমঙ্গল সিটি ট্যুর ব্লগ দেবো আমি। ওই ব্লগটা আপনাদের মানে দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সুন্দর সুন্দর ব্লগ আমি ট্রাভেল ব্লগ দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব। তো আমি যখনই পারি তখনই ভালো জায়গাগুলো দেখানোর চেষ্টা করি। আমি যে কোনো জায়গায় যাই ভিডিও করতে পারতাম, বাট আমি চেষ্টা করি যেন ভালো ভালো জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, ভালো ভালো জায়গা এক্সপ্লোর করার জন্য। সো আমার নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। সো বাই, ভালো থাকবেন। আজকে কিন্তু অ্যাকচুয়ালি ভাই আজকে কিন্তু অনেকটা গরম ছিল, মানে প্রচুর গরম। জাস্ট আমার উপরে রোদটা পড়ছে দেখে বুঝেন, জাস্ট অনেকটা গরম ছিল। জাস্ট ভিডিও করার জন্য, আপনাদের ভিডিও দেখার জন্য আর শেয়ার করার জন্য অবশ্যই আমার অনেক কষ্ট হয়েছে আজকে।